আজকের রাত ৩টা বাজে আসছি, টিকিট পাইছি এই ৩টা বাজে, বুঝছেন? এখন টিকিট পাই তো খুবই খুশি, কিন্তু আপনার নিচে তো এখানে চলবে না, এখানে শুধু বরবাদ চলবে, তুফানি ভাবে বরবাদ চলবে, বুঝতে জিল্লু মাল দিবে। হ্যাঁ কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন ভাইয়া? এই ভাই দাঁড়ায় রয়েছি 1 ঘন্টা ধরে। 1 ঘন্টা ধরে? এর আগে কি বাংলা সিনেমা দেখতে এরকম দীর্ঘ লাইন ধরেছিলেন? কোনোদিনই ধরতে হয় নাই। আজকের রাত ৩টা বাজে আসছি, টিকিট পাইছি এই ৩টা বাজে, বুঝছেন? এখন টিকিট পাই তো খুবই খুশি, কিন্তু আপনার নিচে তো এখানে চলবে না, এখানে শুধু বরবাদ চলবে, তুফানি ভাবে বরবাদ চলবে, বুঝতে পারছেন? সাকিবিয়ান, বুঝছেন? সিনেমা দেখেন না? না, জীবনেও দেখবো না, কেউ দেখবে না এখানে। ও তো নাটক ইউটিউবে থাকে, ও সিনেমা আসবে কেন? সাকিব খান 25 বছর ধরে সিনেমা চালাইতেছে, আপনার নিশ্চয় কি এখানে করতে পারবে এটা? ও ইউটিউবের মানুষ, টিকটক মিকটক করে, টিকটকে চলবে, টিকটকার। বরবাদ নিয়ে কতটুকু প্রত্যাশা করতেছেন? বরবাদ নিয়ে বিশ্বব্যাপী প্রত্যাশা করতেছি, বুঝতে পারছেন? বিশ্বব্যাপী সে চালাবে, সব কিছু বরবাদ হয়ে যাবে, তুফানি ভাবে বরবাদ চলবে। এই জিল্লু, এই জিল্লু ওকে, ঠিক আছে ভাইয়া। আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইটি যেমনটা বলছিল যে এরকম দর্শকের আগে তারা দেখেন নাই। সাকিব খান এলে জান দিয়ে দেবো, শুধু এলিয়ে সকাল ধরে দাঁড়িয়ে রয়েছি, শুধু সাকিব ভাইয়ের বই দেখেন। সেই সকাল 9টার দিকে আসছে, একবার টিকিট পাই নাই, এখন টিকিট পাইছি শুধু সাকিব খানের জন্য। এত কষ্ট করে টিকিটটা কাটলাম, অন্য কারো মুভি হলে এতক্ষণ দাঁড়া থাকতাম না, এত কষ্টের পর টিকিট পাইছি, ছিঁড়া দিয়ে চলে যেতাম জাস্ট সাকিব খানের জন্য। বরবাদ দেখার আগ্রহ কেন জাগলো এত? অনেক মানুষ রিভিউ দিয়েছে ঈদের সময়, ভিডিও অনেক মানুষ মুভি দেখছে ঈদের সময়, ওইটা দেখে রিভিউ দিয়েছে, আর ওইটা দেখে আমরাও দেখতে আসছি। তার আগ থেকে পোস্টার বেরোনোর পর থেকে মুভি দেখার অনেক আগ্রহ ছিল। এর আগে কি বাংলা সিনেমায় এত দীর্ঘ লাইন ধরে কি দেখেছেন অপেক্ষা করে? জীবনে ফার্স্ট টাইম এত লাইন ধরে মুভি দেখছি। তুফান আসছিলাম কিন্তু এত ছিল না, বরবাদে ফার্স্ট টাইম এরকম লাইন হলো। তুফান, প্রিয়তমা, শাকিব খানের বিগত দিনে যে সমস্ত সিনেমা ছিল সেগুলোকে সব পিছে ফেলে দিয়েছে 100%। এটা সবগুলো যত মুভি আছে বরবাদ, সবকিছু বরবাদ, সবগুলো লাইন সিরিয়াল শেষ। একটা কথা বলি ভাই, মনে করেন যে দাগে দাগে ছবি হইতো না, আইছিলাম প্রথমে টিকিট কাটার জন্য, এত ভিড় দেখলে প্রথমেই যাইতাম গা, শাকিব খানের জন্য আইছি। সুপ্রিয় দর্শক, যেমনটা এই ভাইয়ারা বলছিল যে শাকিব খানের সিনেমা দেখে তারা দেখতে আসছে আর দীর্ঘ লাইন অপেক্ষা করে। ইউটিউবার ভাই আসলে সিনেমা দেখার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, তার কাছে শুনবো কেন তিনি সিনেমাটি দেখার জন্য ভিডিও করা বাদ দিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। কালকে যখন আমরা ইন্টারভিউ নিচ্ছিলাম মধুমিতা এবং বসুন্ধরাতে, তখন মানুষের রিভিউ দেখে মনে হচ্ছে যে আগে সিনেমাটা দেখা জরুরি, সেই জন্য আগে সিনেমা দেখতে আসছি, আগে সিনেমা দেখবো পরে ইন্টারভিউ নিব। ঠিক আছে, আমি অলরেডি মধুমিতা দেখে আসছি, 2 বার দেখে আসছি সাকিব ইয়ানদের সাথে, খুব ভালো। বরবাদের বাপ মানে তুফানের বাপ হলো এই বরবাদ, তো এই বরবাদ হচ্ছে শাকিব খানের জন্য সেরা একটা ছবি। আর মেহেদী হাসান হৃদয় ইতিহাস করে দিচ্ছে। আর এটা হচ্ছে বাংলা চলচ্চিত্রে যত ডিরেক্টর আছে সকল ডিরেক্টর থেকে এই যে রায়হান রাফি, মেহেদী হাসান হৃদয়, এরা হচ্ছে সেরা। এবার ঈদে আরো একটি সিনেমা রিলিজ পাচ্ছে শাকিব খানের, রিলিজ হয়েছে অন্তরাত্মা, সেটা কি দেখছেন না দেখবেন? সেটা দেখা হয়নি, কারণ হচ্ছে আমাদের আশেপাশে সেই সিনেমা হল উদ্বোধন মানে যেখানে চলছে সে চলে নাই, তো ওটা দেখতে হলে আমার ঢাকা যেতে হবে, তো ওটা আমি দেখবো, আমার বন্ধু বান্ধব বলছে, তো খুব শীঘ্রই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সাভার সেনা অডিটোরিয়াম সিনেমা হলে ঈদের দ্বিতীয় দিনে কি পরিমাণ দর্শক হয়েছে, দর্শকদের উপস্থিতি কেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা ভিডিওটির সঙ্গেই থাকুন, কন্টিনিউ করুন, দেখতে পারবেন যে কি পরিমাণ দর্শক হয়েছে। বিগত দিনে এত দর্শক বাংলা সিনেমা দেখতে আসছে আমার মনে হয় না। দীর্ঘদিন পর বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরে আসছে আমার মনে হয় শাকিব খানের বরবাদ সিনেমা দিয়ে। আপনারা দেখছেন দীর্ঘ একটি লাইন, আপনাদের লাইনের শেষ কোথায় সেটা দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন পেজটাকে নতুন নতুন ভিডিও দেখতে। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন কি দীর্ঘ লাইন। শাকিব খানের বিগত দিনে যে সমস্ত সিনেমা রিলিজ হয়েছিল বরবাদের আগে, তুফান, তারপরে হচ্ছে প্রিয়তমা, সেগুলো কিন্তু ছাড়িয়ে যাচ্ছে বরবাদের ভালোবাসায় সবাই একদম বরবাদ হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ দর্শক হয়েছে সাভার আশুলিয়া নবীনগর সেনা অডিটোরিয়াম সিনেমা হলে। তো এরকম দর্শক এর আগে কখনোই দেখা যায় নাই। প্রিয়তমার সময় যতটা আমরা দেখেছিলাম, এবার আমার মনে হয় তার চেয়ে বেশি দর্শক হয়েছে, এবং দর্শকদের উপস্থিতি এবং লাইন আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কত পরিমাণ দর্শক হয়েছে, কি পরিমাণ মানুষ হয়েছে। ভাইয়া কি সিনেমা দেখতে আসছেন? বরবাদ 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 সব বরবাদ করে দিবে।